আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত আমি আল্লাহর নবী তোমার কাছে তোমার সন্তান, তোমার বাপ মা, অন্য সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হতো। সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব ততদিন পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহ রসুলকে কেন ভালোবাসবেন? কেন বাসবেন? মানুষের ভালোবাসা চারটা কারণে, যে চারিটা কারণ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি অধিক পাওয়া যায়, যে গুণগুলো অন্যদের মধ্যে ওই পরিমাণ অধিক পাওয়া যায়। প্রথম, আমরা ভালোবাসি কেন? সন্তানদেরকে ভালোবাসি আত্মীয়তার কারণে, রক্তের সম্পর্কের কারণে সন্তানদেরকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা কোরআনের উপরে আয়াত নাযিল করেছেন, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হুজাকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমাদের নবী তোমাদের কাছে তোমাদের রক্তের সম্পর্কের চেয়েও বেশি দামি, আত্মীয়তার বন্ধনের চেয়েও তোমাদের নবী তোমাদের কাছে বেশি দামি। যার কারণে আল্লাহ রসুলের যত স্ত্রী আছে সমস্ত স্ত্রীদেরকে বিবাহ করা যায় না। যেমন নিজের মাকে বিবাহ করা যায় না, নিজের বাপের স্ত্রীকে যেমন বিবাহ করা যায় না, তেমন আল্লাহ রসুলের স্ত্রীকেও বিবাহ করা যায় না। কারণ কি? কারণ আল্লাহ রসুলের সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক নিজের পিতা মাতার চেয়েও গভীর। দ্বিতীয় কারণ ভালোবাসা। মানুষ ইহসানের কারণে ভালোবাসে। আপনি কাউকে উপকার করলেন, তাই সেই কারণে ভালোবাসবেন। সেই উপকারের ক্ষেত্রে আল্লাহ রসুলকে বলা হয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপরে যত নিয়ামত দিয়েছি, যত ইহসান করেছি, মুমিনদের জন্য সবচেয়ে বড় ইহসান হলো আল্লাহর নবীর জন্ম। আল্লাহ রসুলের চেয়ে ইহসান দুনিয়াতে হতে পারে না। যদি আমার নবী যদি দুনিয়াতে জন্ম গ্রহণ করে আমাদের জন্য যে দোয়া করে গিয়েছেন, যে আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করবেন না, সেই দোয়া যদি না হইতো, সেই দোয়া যদি না থাকতো, আজকে আমাদের মধ্যে যে গুনাহ চলতেছে এই গুনাহের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতাম। তাহলে আল্লাহ রসুলের ইহসানের কারণে আমরা দুনিয়াতে বেঁচে আছি। 3 নম্বর, চেহারা সুন্দর হলে মানুষ ভালোবাসে। চেহারা সুন্দর সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি, শামসুস সামাই তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। বলছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুনিয়াতে সূর্য আছে, দুনিয়ার একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে, কিন্তু দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয়। আল্লাহ রসুল এমন সুন্দর ছিলেন যে রাত্রে যখন অন্ধকার হয়ে যায় তখন আল্লাহ রসুলের চেহারার ঝলক হইতো। কেমন ঝলক? চেহারা এমন সুন্দর ছিল যে রাত্রে আন্ধারে সুই হারাই গেলে সুই খুঁজে পাওয়া যায়। আর ৪র্থ নম্বর কারণ আখলাক সুন্দর হওয়ার কারণে। আখলাকের ক্ষেত্রে মানুষ প্রেমে পড়ে। আর আখলাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক দুনিয়ার সবচেয়ে বড় আখলাক, সবচেয়ে সুন্দর আখলাক। এই জন্য আমরা সকলে আমার নবীকে ভালোবাসবো, আমার নবীর জীবনে নিজে শিখবো, সন্তানদেরকেও শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।